ভাই একটু চিল হবে নাকি ভাই? কি অবস্থা? ইয়েস! अरे कहना क्या चाहते हो? এটা অনেক বেশি সুন্দর দেখাই যাচ্ছে, খুব ন্যাচারাল ভাবে এখানে ধরে আছে আঙ্গুরটা। অলরেডি 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করা হয়ে গেছে ভাই। অলরেডি আমি জানি না আমাকে পরে দাবরাই বের করবে কিনা। অলরেডি একটা আঙ্গুর সিরা খেয়ে ফেলছি, যে মালিক ছিল তার সাথে কথা হয়েছে। Hey, what's up guys? This is me Tuhin bin Alamgir. Welcome to my another vlog. হে গাইস, অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থল ছিল আজকের ব্লগিং এ আঙ্গুরের ক্ষেত, মানে আঙ্গুরের বাগান। ফরিদপুরে আসলে এই প্রথম আঙ্গুরের চাষ করা হয় এবং অনেক বড় বড় আঙ্গুর হয়ে গেছে। আমাদের যে গ্রুপ ছিল, মূলত আমাদের সাথে যারা ব্লগিং করতো ওরা আজকে নাই, বাট আমাদের কিছু ভাই ব্রাদার এখানে আছে। ভালো আছো তোমরা? সো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি চলে আসছি। আমি খুবই চমৎকার একটা জায়গায় আছি। এখানকার লোকেশনটা মূলত অনেক সুন্দর, রেল লাইনের পাথ। আমরা এখান থেকে চলে যাব একদম আঙ্গুরের বাগানে এন্ড খেলা হবে। ওয়েলকাম ব্যাক। অলরেডি গাইস আমরা ফরিদপুরের সেই আঙ্গুরের বাগান বলেন বা ক্ষেত বলেন, আমরা অলরেডি চলে আসছি। এইখানে মূলত আঙ্গুরের পাশাপাশি মালটা, আনার এবং আপেলেরও চাষ করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এটাকে ইন জেনারেলি মালটা বলে এবং অলরেডি এখানে মালটা কিন্তু ধরা শুরু হয়ে গেছে। খুবই চমৎকার এবং খুবই ন্যাচারাল ভাবে দেখা যাচ্ছে এখানে মালটাগুলো অনেক সুন্দর। এবং পাশাপাশি ওনরা এখানে আপেল গাছ লাগাইছে। আসলে এইটা হলো সব থেকে বড় একটা ইউনিকনেস ফরিদপুর জেলায়, যে আপেল গাছ লাগানোর পর এটা আসলে হবে কিনা, বা মাটির যে একটা ব্যাপার থাকে। যেমন আমাদের বাংলাদেশ ইচ্ছা করলেই যদি আপনি সৌদি আরবের খেজুর রোপণ করে লাগাইতে চান, তাহলে কিন্তু অনেক প্রসেসিংয়ের মাধ্যমে করতে হয়, অনেক সময় হয় না। যেমন এখানে আপেল গাছের একটা ব্যবস্থা করা হয়েছে। বাট আমরা বিশ্বাস করি আমরা যখন আবার আসবো, এখানে আপেল, ধরন্ত আপেল একদম ঝুলে থাকবে ইনশাল্লাহ। আঙ্গুর দেখার জন্য মোটামুটি অনেক মানুষজন আসছে। এটা অনেক বেশি সুন্দর দেখাই যাচ্ছে, খুব ন্যাচারাল ভাবে এখানে ধরে আছে আঙ্গুরটা। ভালো লাগতেছে দেখতে। ফরিদপুরে আঙ্গুরের চাষটা আর কখনো কোথাও হয় নাই, এটা এখানে ফার্স্ট টাইম হয়েছে। এর জন্য হইলো এখানে অনেক লোকজনে আঙ্গুরের বাগানটা দেখতে আসছে। আমরাও মূলত দেখতে আসছি। সব থেকে ভালো লাগতেছে, আমি জানি না টাচ করা ঠিক হচ্ছে কিনা, এই আঙ্গুরের যে থোপা থোপা খুবই চমৎকার আকারে ধরে আছে, ভালো লাগতেছে দেখতে। অ্যান্ড অপু আগায় আসেন। দেখতে পাচ্ছেন আঙ্গুরের বাগান এবং আঙ্গুরগুলা থোপায় থোপায় ধরে আছে। যদিও এগুলা বড় হবে, অনেক বড় বড় হয়ে যায়। আর আঙ্গুরের ফুলগুলা ঠিক এইরকম। আসলে এটা হলো সব থেকে ইউনিকনেস হইলো, ফরিদপুরের মানুষ কখন আঙ্গুর দেখে নাই, যে আঙ্গুর কিভাবে হয় সেটাও সে জানে না। আর এখানে দেখা যাচ্ছে সেই আঙ্গুরগুলা। আমরা যদি আরো কিছু গাছ দেখাই, একটা বিষয় হইলো যে আঙ্গুরের গাছগুলা দেখেন, এরা এখানে মাটির যে জৈব সার আরো কিছু মিক্সড করছে, করার পর এখান থেকে আঙ্গুর গাছের যে একটা অংশ, সে অংশটা উঠে গেছে এবং একটা জাল সিস্টেম এটা তৈরি করছে। ভালো। আমরা যদি আরো 7 দিন আগে আসতাম বা 1 সপ্তাহ অথবা 10 দিন আগে আসতাম, তাহলে এখানের আঙ্গুরগুলা থোপায় থোপায় কিন্তু ধরা ছিল, ওইগুলা মোটামুটি দেখা যেত। বাট ভালো এই জিনিসটা যে আমরা আসলে দেখতে পাইনি, কিন্তু আঙ্গুরের মূল যে বাগানটা, সেই বাগানটা আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এটা হলো আঙ্গুরের বাগানের মূল মানে স্পেস, একদম বোঝা যাচ্ছে যে অনেক বড় এরিয়া। তো এইখানে মূলত আঙ্গুরগুলো এখনো ধরে নাই, হয়তো বা ধরবে। ধরার পর এখানে ঝুলে ঝুলে পড়বে। ওইটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগতো যদি আঙ্গুরগুলা ধরে থাকতো। থোপায় থোপে আঙ্গুর ধরা অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার। সো এগেইন হইলো যে আপনারা যারা এই আঙ্গুর, এখানে এই আঙ্গুরের বাগানে এখানে আসতে চান, বা আঙ্গুরের ক্ষেত যেটা এখানে যদি আসতে চান, তাহলে অবশ্যই ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে। এটাকে অনেক মানুষ ভোট অফিস হিসাবেও চিনে বা জানে। সো আপনি ওইখানে এসে যে কোনো মানুষকে যদি কোশ্চেন করেন যে আমি আঙ্গুরের খেতে যাব, তাহলে আপনার এই লোকেশনটা দিয়ে দিবে। আমরা খুবই লাকি যে এখানে অলরেডি দেখা যাচ্ছে এই যে আঙ্গুরগুলা ধরছে। সেই ভাই ফরিদপুরে আঙ্গুরের ক্ষেত, আঙ্গুরগুলা থোপায় থোপায় ধরে আছে। এই আঙ্গুরটা বড় হয়ে যাবে। ইভেন এইখানে যদি দেখতে পারেন, এই যে দেখেন আঙ্গুরগুলা ধরতেছে, ছোট ছোট আকার আঙ্গুরগুলা ধরতেছে।
তো আঙ্গুরের মালিকের সাথে কথা বলছি। ভাই, তো আঙ্গুর তো এখন তো নাই, শেষ। আঙ্গুর শেষ, যে একটা গাছে আছে এটা অল সিজন যে জাতটা ওইটার ফল আছে। এগুলার সিজনটা কোন টাইমে আসে? সিজনটা ব্যাপক ফলনটা আসে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে না? আর ফল পরিপক্ক হয় আপনার হলো এপ্রিল থেকে মে মাস। এপ্রিল থেকে মে মাস। আজকে জুন মাস সম্ভবত। এটা এখন জুন অলরেডি চলে জি। আসছে। আর বেশ কিছু ফল ছিল, এগুলো আমাদের মিসিং হয়ে গেছে, চুরি হয়ে গেছে রাতের অন্ধকারে। এখানে কি চুরি করে নিয়ে যায়? সব জায়গায় নেয় এরকম হয় বাংলাদেশ তো। এরকম হবে, হ্যাঁ হ্যাঁ। হয়েছে এই যে আমাদের মালটা কমলা গুলো এগুলো পরিপক্ক হয় না, তাও মনে করেন নিয়ে গেছে। ছোট মানুষ হয়তো বোঝে নাই, বোঝে তো নাই। এগুলো হয়েছে আমাদের আবেগে সাথে। আবেগে আবেগে ফল দেখলে খাই ফেলতে হ্যাঁ। চায়। তো আগামী বছর আমরা ইনশাল্লাহ নিয়ত করছি আমাদের সিকিউরিটিটা বাড়াবো, আচ্ছা, ক্যামেরা প্লাস লাইটিং, নাইট গার্ড। তো আগামী বছর আমাদের এখানে ব্যাপক পরিসরে আঙ্গুরের ফল থাকবে, ইনশাআল্লাহ মালটা কমলার ফল থাকবে ইনশাআল্লাহ। এবং আনারের ফল থাকবে। আনার জি জি। এইখানে মূলত এখন এই যে এগুলাকে আপনারা চাষ করে বিক্রি করেন নাকি? হ্যাঁ, কেমন? এগুলো আমাদের আঙ্গুরের চারা উৎপাদন করা হইতেছে এখানে আমাদের। এটা একটা নির্দিষ্ট জার্মিনেশন আছে, আচ্ছা আচ্ছা এটা আপনার 20 দিন পর এগুলো পরিপক্ক হয়ে যাবে, সেল করার উপযোগী হবে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন হইল আপনাকে জি। করতে চাই, সেটা হইল আপনার এই যে প্রজেক্ট, এটা তো অনেক বড় একটা প্রজেক্ট, আমি যদি ভুল হ্যাঁ, না করি। ইনশাল্লাহ শুরু করছি। কিন্তু আপনার এখানে অলরেডি ইনভেস্টটা কত টাকা হয়ে গেছে? ইনভেস্ট আসলে একবারে হয় নাই, তো পর্যায়ক্রমে আমরা ইনভেস্ট করছি। এভারেজ একটা হিসাব? এবারে যে এখন 10 লাখ টাকার মতো আছে আমাদের এই প্রজেক্টটা। অলরেডি 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করা জি, হয়ে জি। গেছে, বাট এখন ওই প্রফিট হিসাবে তো যেহেতু নতুন প্রফিট আমরা এখনো নিতে পারিনি, হয়তো আমরা যেগুলো আয় হইতেছে এটা আমরা ব্যয় করতেছি নতুন ব্যয় ভাবে। করতেছেন। আচ্ছা, আমরা পাশে একটা নতুন project। জমি লিজের ব্যাপারে কথা বলতেছি, এটা 1 দিনের মধ্যে আমরা চালু করে দেবো। এটা আঙ্গুর বাগান করবো আমরা। বেশ কিছু কমার্শিয়াল ভ্যারাইটি আমরা পাইছি, ওইখানে আচ্ছা, যেটা আমরা ফল করতে পারবো, উৎপাদন করে সেল করতে পারবো। এমন কিছু জাত আমরা সিলেক্ট করছি। সিলেক্ট আমাদের এখানে প্রায় 150টার মতো জাত আছে 150 আঙ্গুরের। বহির্বিশ্বের সব দেশের জাত আমাদের এখানে আছে, আচ্ছা আচ্ছা ইটালি, সাইপ্রাস, গ্রিস, চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং জাপান, আমেরিকা, লন্ডন। সব জাত বাংলাদেশে কিন্তু ভালো হবে না। হবে না। যে জাতগুলো ভালো হইতেছে আমরা এগুলো সিলেক্ট করতেছি, তো এইগুলোরে আমরা ব্যাপক পরিসরে আগামীতে বাড়াবো। আর কোশ্চেন দু একটা ছিল যে দর্শনের। আপনি যে এই প্রজেক্টের উদ্যোগটা নিলেন, হুম। তো আপনি কি তার আগে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ, না, আমরা কোনো ট্রেনিং প্রশিক্ষণ নিইনি। আমি ইউটিউব চ্যানেলের কোনো তথ্য? হ্যাঁ, এগুলো আমরা ফলো করি, ভালো ভালো ইউটিউবার বহির্বিশ্বের, বহির্বিশ্বের যারা আছে এগুলো আমরা ফলো করি, ওরা আঙ্গুর নিয়ে কাজ করে। কাজ করে। তারপরে ইউটিউবে গুগল আর্টিকেল গুলো আমরা পড়ি। আমার পার্টনার আছে, উনি একজন সেনাবাহিনীর অফিসার। হ্যাঁ, আমরা দুজনে মিলেমিশে বুদ্ধি পরামর্শ করে করতেছি কোন ভাবে করলে ভালো হবে, হুম হুম, কোন শেপে, কোন প্রযুক্তি। একটা প্রযুক্তি আপনি অ্যাপ্লাই করলাম, ওই বছর ভালো হলো না, হলো না। আরেকটা শেপ আমরা অবলম্বন করতেছি, দেখতেছি তারা কিভাবে রেজাল্ট আনতেছে। এগুলো নিয়ে একবারে সবকিছু হয় না ভাই, আচ্ছা, হয় না। যেহেতু আমাদের এখানে সরকারি পর্যায়ে কোনো হেল্প করতে পারতেছে না, তারা পারতেছে কিছু না। জানে না কি হেল্প জানেন করবে। না, হ্যাঁ হ্যাঁ জানেন। ঠিক আছে, তাদেরও শেখার দরকার আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ রেজাল্ট আসছে, আগামীতেও আসবে।